এই তো বন্ধুরা, প্রতিদিনকার মতন ছোট আম্মু আর আমি রান্না বান্না করার জন্য চলে এসেছি দুপুরে রান্নার জন্য। আজকে রান্না করব শর্টকাটে একদম। তাই প্রেশার কুকারে গরুর গোশ বসিয়ে দিয়েছি, আর বাঁশের চুলোয় ডিমালা ইলিশ মাছ ভেজে রেখে ধুন্দুল বসিয়ে দিয়েছি। ধুন্দুল দিয়ে ইলিশ মাছকে ভাজি করব। আর হচ্ছে গতকালকে হাঁসের গোশ রান্না করা আছে, গরুর পায়ে রান্না করছিলাম, রুটি বানিয়েছিলাম, সেগুলি আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন, এই দোয়াই করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কিন্তু বন্ধুরা, আমার রান্না অলরেডি দুই চুলোই চলছে। একটা ইলিশ মাছ আর ধুন্দুল ভাজি, আর এক পাশে প্রেশার কুকারে 4-5টা সিজ দিয়ে আর কি কড়াইতে গোশটা নামিয়ে নেব। অলরেডি এই যে কষানো হয়ে গেছে, ঢাকনা খুলে ফেলেছি। তারপরে ঝোলের পানি দিয়ে একটা কড়াইতে নামিয়ে অল্প আঁচে রেখে দেব, যাতে সুন্দর মতো সিদ্ধ হয় আর ঝোলও টেনে থাকে। এই হচ্ছে রান্না। কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আমাদের রান্না বান্না, আমরা সিম্পলি রান্না করি, আমাদের কোনো স্টাইল নেই, সরাসরি আমরা যেটা করি সেটাই দেখাই, অথেন্টিক একেবারে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমাদের ধুন্দুল ভাজি হয়ে গেছে, হাঁসের গোশটা গরম করে নিচ্ছি। আর কড়াই ধুয়ে পাশের চুলোয় প্রেসার কুকার থেকে গোশ নামিয়ে নিয়েছি। এই তো বন্ধুরা, ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এই যে এখানে অল্প একটু গরুর পায়ে রান্না আছে, রুটি আছে, এটা দিয়েই খাবে। সবাই ভালো থাকবেন। প্রকৃতির অপরূপ দৃশ্য একটু দেখালাম। ধন্যবাদ।